সো বেসিক্যালি আমরা যার বাসা বেড়াতে এসেছি তাদের হচ্ছে যে এই পুকুরটি তাদের, এবং পুকুরের পাড়ে অনেকগুলো ডাব গাছ আছে। সো আমরা এখন ফ্রেশ জুসি ডাব পেরে খাবো এই গাছগুলো থেকে। উঠে যাও, আস্তে আস্তে সাবধানে উঠো। এটা তো মাত্র কয়টা ডাব আছে? 2টা। Yes, all the fresh dubs. একটা চমক দিয়ে দেখি কেমন লাগে। This is so good, man. Wow, so fresh, juicy. Awesome. Just this is so fresh, so delicious. এটা হলো শিপ, এগুলো দিয়ে মাছ আসে এবং সেগুলো নিলামে তোলা হয়। পাশে পিছনে আমার পিছনে বাজার আছে। এই ট্রলারটি আমরা ঠিক যে ট্রলার উপর দাঁড়িয়ে আছি, এটা এইমাত্র সাগর থেকে আসলো। অনেকগুলো ইলিশ মাছ নিয়ে আসছে তার স্টোর রুম থেকে। যে আমরা দেখতে পাচ্ছি তার স্টোর রুম থেকে ইলিশ মাছ বের করছে। ট্রলারের মধ্যে ইন্টারনাল একটা স্টোর রুম থাকে বরফাচ্ছন্ন, সেখান থেকে ইলিশ মাছ বেরোচ্ছে। আর এই ইলিশ মাছটি এরপর গদিতে যাচ্ছে। গদিতে যাওয়ার পর ইলিশ মাছ সর্টিং করা হচ্ছে বড় ছোট মাঝারি 3টা ক্যাটাগরিতে ভাগ করে। তারপর 3টা ক্যাটাগরির দাম নির্ধারণ করে ওইখানে ডাক উঠছে ইন্ডিভিজুয়াল। তারপর যারা ব্যবসায়ী আছে তারা এগুলো ডেকে নিচ্ছে, ডেকে নিয়ে তারপর এগুলো তারা ট্রাকে করে ঢাকায় নিয়ে পাইকারিভাবে বা ইন্ডিভিজুয়ালি সেল দিচ্ছে। সেইমাত্র আমরা সাগরের পাঙ্গাস দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে সামরাজ লুইস মৎস্য বন্দর, চরদশন ভোলাতে। একদম এখন প্রায় ঘড়িতে 12টা 30 বাজে। সকাল থেকে শুরু হচ্ছে বিজনেস, বেশ রমরমা ব্যবসা এখানে চলতেছে। পরন্ত বিকেলে আমি রয়েছে বেতুয়া ঘাটে। ঢাকার লঞ্চ মাত্র ছেড়ে দিল, লঞ্চটা মিস করেছি আমি 15 মিনিটের জন্য। কিন্তু এই যে ওয়েদার, লঞ্চ মিস করলেও এই ওয়েদার আমাকে কিন্তু পাগল করে ফেলেছে, এবং এই ওয়েদার দেখে কিন্তু আমি ডিসিশন নিয়েছি এখানে থেকে যাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনের যে পরিবেশ, মনে হচ্ছে যেন সাগর আজকে উত্তাল হয়ে এক অগ্নিমূর্তি ধারণ করেছে। তো এই বিকালটা এনজয় করার জন্য আমি রয়েছি এই মুহূর্তে বেতুয়া লঞ্চ ঘাটে। আমরা একটু কথা বলি, ওই যে তারেকের সাথে কথা বলি। ভাই বলো, তোমার এই ভোলার প্লেস সম্পর্কে কিছু যদি বলো। আমার দৃষ্টিনন্দন একটা বেতুয়া, এখানে দেখার জন্য বাংলাদেশের প্রায় 64টা জেলা থেকে মানুষ আসে। আমাদের চরপেশন উপজেলা জেকব টাওয়ার অ্যান্ড বেতুয়া একটা বিনোদন পার্ক, প্রশান্তির পার্ক যেটাকে বলা হয়। আর হলো আমাদের সামরাজ ঘাট বাংলাদেশের মধ্যে বৃহত্তম একটা ঘাট, এটা খুব সৌন্দর্য
মাছ থেকে অনেক আয় হয়। এটা আমাদের উন্নয়ন এখান থেকেই হয়, বেশিরভাগ টাকা ইনকামটা আমরা এখান থেকেই করি। এটাই আমাদের সৌন্দর্য। আর ভোলা আপনার কেমন লাগলো ঘুরে সেটা আপনি জানাবেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চরফ্যাশন টাওয়ার, যেটা আগে জ্যাকব টাওয়ার হিসেবে পরিচিত ছিল। 100 টাকা প্রবেশ মূল্য। দেখি কি আছে এতে।